এক মঞ্চে চীন ভারত দুই দেশের সম্পর্কের উন্নয়নের আভাস পাওয়া যাচ্ছে। তাহলে কি স্বাভাবিক হচ্ছে তাদের সম্পর্ক? জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসেন ব্রিক্স দেশগুলোর প্রতিনিধিরা। বৈশ্বিক নিরাপত্তা, ভূ রাজনীতি আর নতুন সংঘাতের বাস্তবতাকে সামনে রেখে আলোচনা করেছে সদস্য দেশগুলো। কিন্তু সবার নজর ছিল ভারত ও চীনের কূটনীতিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাইডলাইনে আলাদা আলোচনা করেছেন। ভারত চীন টানাপোড়েনের বিষয়টি অজানা নয়, কিন্তু এখন তারা বলছেন দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বলা হচ্ছে আলোচনা ছিল গঠনমূলক ও ভবিষ্যৎমুখী। যদিও বাস্তবে সীমান্ত উত্তেজনা পুরোপুরি কাটেনি, কিন্তু এই ধরনের কূটনৈতিক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীন বলছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অনেক কিছুই স্পষ্ট করে দিয়েছে। আন্তর্জাতিক বা আঞ্চলিক যে কোনো সংকটের সমাধান করতে হলে আন্তর্জাতিক নিয়ম মেনেই করতে হবে। জোর মুল্লুকতার নীতি হয়তো কিছু সময় কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা টেকসই নয়। তাই পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিলেন চীনের এই শীর্ষ কূটনীতিক। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্যদের ক্ষতি করলে তা শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনবে। বিশ্ব এখন বহুমাত্রিক সংকটে। সামরিক সংঘাত, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে ভাবছে ব্রিক্স। আমরা একটা অস্থির সময়ে একত্রিত হয়েছি। বিশ্ব এখন যুদ্ধ আর জটিল নিরাপত্তার সমস্যায় জর্জরিত। চারদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ আর নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ। শুধু তাই নয়, হুমকিগুলো দিন দিনই বাড়ছে। আর এসব সামাল দিতে যে ব্যবস্থা আর প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে। এক কথায় আন্তর্জাতিক সহযোগিতা বা বহুপাক্ষিক ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতাকে স্বাগত জানিয়েছেন দোভাল। আশা করছি এই উদ্যোগ কাজে আসবে। জ্বালানি নিরাপত্তা টেকসই হবে। হরমুজ প্রণালী আবার খুলে যাওয়া খুবই ইতিবাচক পদক্ষেপ। এতে সাপ্লাই চেইনের যে জট ছিল তা কমবে, আর সার, রাসায়নিক সহ বিভিন্ন খাতে যে ঘাটতি ছিল সেগুলো অনেকটা পূরণ করা সম্ভব হবে। প্রতিদ্বন্দ্বী নয়, উন্নয়ন সহযোগী, এটাই চীন ভারত সম্পর্কের মূল মন্ত্র, অন্তত এই মুহূর্তে। কারণটা খুব সোজা। বিশ্ব যখন অনিশ্চয়তায়, তখন বিশ্বের সবচেয়ে বড় দুই জনবহুল দেশ সংঘাত নয়, সহযোগিতা বেছে নিলে তার প্রভাব পড়বে পুরো এশিয়ার রাজনীতিতে। ভারত চীন ছাড়া ব্রিক্সে আছে রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে ব্রিক্স জোটের শীর্ষ সম্মেলন। চীন ও ভারতের এই কাছাকাছি আসা আমাদের অঞ্চলের রাজনীতিকে কোন দিকে পরিচালিত করবে বলে আপনার মনে হয়?